এই দামি নিয়ামত অক্সিজেন নামক দামি নিয়ামত কারো হাতে দেয় নাই রে ভাই। বলে আজকে যদি যেই দল ক্ষমতায় আছে, মনে করেন ক্ষমতাওয়ালা দলের হাতে যদি আল্লাহ তাআলা এই অক্সিজেন বন্টনের দায়িত্ব দিয়া দিত, বিরোধী দল বাঁচতে পারতো নাকি? কথা কয় না, কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যদি আজকে অক্সিজেনের দায়িত্ব কোনো সরকারের হাতে দিত, কোনো প্রধানমন্ত্রীর হাতে দিত, কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতে দিত, তাহলে বিরোধী দল একটাও বাঁচতে পারত? বাস আর কোনো সুযোগ ছিল না মুসলমান। সেই জন্য আমার রব আল্লাহ তাআলা ভালোই জানে। আমার রব ডাক দিয়া বলেন, বান্দা শোনো রে, এই দামি নিয়ামত অক্সিজেন আমি আল্লাহ কারো হাতে দেই নাই, কারো হাতে কন্ট্রোলের দায়িত্ব দেই নাই রে বান্দা। আমি রব কুদরতি হাতের মাধ্যমে এই দামি নিয়ামত অক্সিজেন বন্টন করে থাকি। সেই জন্যই তো মুসলমান ভাইরা আমার, এটা এমন সিস্টেম না যেই মানুষগুলা সুন্দর তার কাছে অক্সিজেন বেশি, যে কালো তার কাছে কম। বলে না, বলে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ধনী মানুষ, তাদের কাছে আল্লাহ বেশি দিয়ে দিয়েছে মহাব্বতের। যারা গরিব অসহায় দরিদ্র তাদের হাতে কম দিয়েছে, এরকমটা না রে ভাই। আমার রব আল্লাহ তাআলা সমানভাবে বন্টন করে রাখেন। সুবহানাল্লাহ। বলে কালোর কাছেও আছে, দলার কাছেও আছে, সুন্দরের কাছেও আছে মুসলমান, গরিবের কাছেও আছে, ধনীর কাছেও আছে, অসহায়ের কাছেও আছে, রাজার কাছেও আছে, প্রজার কাছেও আছে। ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, মসজিদে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে। এই দামি নিয়ামত 5 মিনিটের জন্য যদি আল্লাহ বন্টন করে দেয়, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খলাকালাকুম, খলাকালাকুম, সুবহানাল্লাহ, খলাকালাকুম, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে আমাদের জন্য সব এগুলো নিয়ামত, সব নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে যদি কথাগুলো বুঝেন তাহলে বুঝতে পারবেন এত শত নিয়ামত আমার রব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে রে ভাই। এই নিয়ামতের গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে নাকি? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, হয় নাই, পিছনের ভাইয়ের আওয়াজ দেয় নেই, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতটা 1000 বছর করে দেয়, শুধু 1000 বছর না, সহস্র কোটি বছর যদি হায়াত লম্বা করে দেয়, আর রবের দেওয়া নিয়ামতের গণনা করতে থাকলে বলে সহস্র কোটি বছরের হায়াত শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে আরেকটা দামি নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা আমাদের ঘরে আছে, তো আমরা যারা আছি আমাদের সবার ঘরে আছে না ভাই? বলে ঘরে কোরআন আছে রে ভাই, কিন্তু কোরআনের কদর নাই। কথা বলেন ঠিক কিনা? আলমারির উপরে, ড্রেসিং টেবিলের উপরে, শোকেজের উপরে, কাঠের উপরে, তক্তার উপরে, দেওয়ালের উপরে বছরের পর বছর চলে যায়, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছরের পর বছর চলে যায়, একটা বারের জন্য ধরা হয় না, ছোঁয়া হয় না, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় না। ঘরের দোলা বানি যাইয়া কোরআনুল কারীম দোলাযুক্ত, ময়লাযুক্ত হয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা?
শান্তি শান্তি করো রে, ঘরের ভিতরে শান্তি নাই, ঘর জাহান্নামী ঘর হয়ে আছে মুসলমান। কেমন করে ঘর জান্নাতি ঘর তুমি বানাইবা? বলে স্টার জলসা জি বাংলা দিয়া ঘরটা বরফর। এই কথা বলেন ঠিক কিনা? বলে ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ নাই, ঘরের ভিতরে কোরআনুল কারীমের কদর নাই, কেমন করে ঘরটা জান্নাতি ঘর হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনো, উম্মতেরা শুনো রে, ঘরের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত সকাল সন্ধ্যা চালু করে দাও রে, আমার রব তোমার ঘরটা জান্নাতি ঘর বানাইয়া দিবে। প্রিয় ভাই আমার, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআনুল কারীম, দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু আলোচনা আমি করব ইখলাসের সাথে, আপনিও ইখলাসের সাথে শুনবেন। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ আওয়াজ দেবেন, এদিক সেদিক তাকানো যাবে না, তাহলে আলোচনা বুঝতে পারবেন না। সূরার নাম হলো সূরাতুল হজ। বলেন সূরার নাম কি? হজ। 22 নম্বর সূরা, 114 সূরার ভিতরে 22 নম্বর সূরা। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের শুরুতেই আমার আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কার কথা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো রে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা শুনো রে, কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত আমাদের সামনে না পিছনে? একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, মানুষ সকল আল্লাহকে ভয় করো রে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। আমিন। যেদিন আল্লাহ তাআলা ঘোষণা করবে কিয়ামতের দিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন, ইসরাফিল সিংগাই ফুৎকার মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুৎকার মারবে, বলে ভাই রে, কোনো মানুষ তখন ঘরের ভিতরে থাকতে পারবে না রে, সকল মানুষগুলো ঘর থেকে বাহির হয়ে আসবে, আকাশ ফেটে যাবে, তারকারাজিগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বে রে ভাই। বলে পাহাড় পর্বতগুলো আমরা দেখি, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। কবরে যা কিছু ছিল রে, সব কবর ভূমি করে বাসিয়ে দিবে জমিনের উপরে। কোনো মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, আজরাইল রে, এই তো সুযোগ, সমস্ত মানুষগুলা ঘর থেকে বাহির হয়ে ময়দানে চলে আসছে। ও আজরাইল, বলে আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতা ছাড়া বাকি সমস্ত প্রাণীর রূহগুলো তুমি কবজ করে নাও। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর রূহ কবজ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, সকল প্রাণীর রূহ আমি কবজ করে ফেলেছি, মালিক গো, এখন আমার দায়িত্ব কি?
আল্লাহ বলবেন আজরাইল জমিনের ফেরেশতাদের রূহ তুমি কবজ করো, জান তুমি কবজ করো। কবজ করে বলবে আল্লাহ জমিনের ফেরেশতাও শেষ, এখন আমার দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলবেন আজরাইল রে আসমানের ফেরেশতাদের রূহ কবজ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আবার আজরাইল বলবে আল্লাহ আসমানের ফেরেশতাদের রূহ কবজ করে ফেলেছি মালিক, জমিনের ফেরেশতাদের রূহ জান কবজ করে ফেলেছি। বলে বাকি আছে কে? বলে বিশিষ্ট 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই। বলে কে? বলে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আর আমি হযরত আজরাইল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করবে আজরাইল তুমি সারা বাকি 3 জনের জান কবজ করো। আহা, হযরত আজরাইল হুকুম করছেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জান কবজ করবে, ইসরাফিলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ আর কেউ বাকি নাই গো, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি আমি ছাড়া আর কেউ নাই মালিক। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিবে আজরাইল তোমার জান তুমি নিজেই কবজ করো। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল আজরাইল চমকে যাবে, আল্লাহ আমার জান বুঝে আমাকে কবজ করা লাগবে? বলে হ্যাঁ মাবুদ গো, যদি জানতাম রে একদিন আমার জান আমার নিজেকে কবজ করা লাগবে, তবে এই জান কবজের দায়িত্ব আমি আজরাইল নিতাম না। কিন্তু কি করার আছে ভাই? হুকুম করছেন কে? আওয়াজ দিয়া বলেন হুকুম করছেন কে? আল্লাহ তাআলা হুকুম করছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবে। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি বাকি আছে কে? আওয়াজ দিয়ে বলেন বাকি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে সব শেষ হয়ে যাবে, সব ফানা ফিল্লা হয়ে যাবে, ডানেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না, সামনেও কিছু থাকবে না, পিছনেও কিছু থাকবে না, একমাত্র যিনি থাকবেন আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ থাকবেন। আমি একবার চিন্তা করে দেখছেন, নিয়া করে হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলাম, পরকালের জিন্দেগিতে মালিকের সামনে কি নিয়ে আমরা হাজিরা দিব? কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিটা একেবারেই বরবাদ করে দিতেছি। দুনিয়ার জিন্দেগিতে একটাবার আপনি তাকিয়ে দেখেন, যার জন্য, যার মায়াই, যার ভালোবাসাই, যার মহাব্বত, বলে যেই জিনিসের ভালোবাসাই মহাব্বতে পড়ে মালিককে বলে আছেন রে ভাই আজকে যদি আমি আপনি মারা যাই আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা দিনের জন্য ঘরের ভিতরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শোনেন, পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার করি রে ভাই, আমার বলতে কিছু না। ও মিয়া, যেই ঘরের ভিতরে যেই খাটের উপর আপনি ঘুমাইতেন সেই খাটের জায়গায় থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। বলে যেই কাপড় তুমি গায়ে দিতে রে বাবা, যেই কাপড় তুমি ঘরের আলনায় ঝুলাইয়া রাখতা,
সেই ঘরের আলনায় তোমার কাপড় লটকানো থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। যেই প্লেটে তুমি খানা খাইতা রে বাবা, বলে যেই টেবিলে বসে, যেই চেয়ারে বসে তুমি খানা খাইতা, আজকে মালাকুল মউত আজরাইল এসে তোমাকে নিয়ে যাবে রে। বলে চেয়ারের জায়গায় চেয়ার থাকবে, প্লেটের জায়গায় প্লেট থাকবে। বলে তোমার বিছানার জায়গায় বিছানা থাকবে রে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই।